প্রতিদিনের ন্যায় স্কুলে গেলেও স্কুল থেকে আর বাড়ি ফেরা হয়নি মা বাবার একমাত্র পুত্র মাত্র 4 বছরের ফুটফুটে শিশু সাকিব আলমের। স্কুলে ক্লাসরুমে কিছু একটা খেয়ে গলায় আটকে মৃত্যু হলো কেজি 1 এর ছাত্র সাকিবের। সিসিটিভির দেখা ফুটেজ অনুযায়ী একই ক্লাসে ছিলেন দুজন শিক্ষিকা এবং ছোট্ট সাকিবকে বাঁচাতে একের পর এক শিশু বারবার ছুটে যায় শিক্ষিকার কাছে, কিন্তু দুই শিক্ষিকা গল্পে মগ্ন। সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনা সমালোচনার কেন্দ্রে কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। এই স্কুলেই ঘটে গেছে শোকাবহ ঘটনা। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই অনেকেই বলছেন শিক্ষিকার গাফিলতিতে ছোট্ট সাকিবের প্রাণ হারাতে হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায় ছাত্রটির গলায় কিছু একটা আটকে যাওয়ার ফলেই সে অসুস্থ হয়ে পড়ে বলে সন্দেহ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ছাত্রটিকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোট্ট শিশুর মা বাবা বলেন সাকিব একদম সুস্থ অবস্থায় প্রতিদিনের ন্যায় স্কুলে গিয়েছে, ওর কোনো রোগ ছিল না। উনারা নিজের সন্তানের ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। নিহত ছোট্ট সাকিবের অকাল মৃত্যুতে বিভিন্ন এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। Around 10:40 AM, তারা বাচ্চারে নিয়ে আইছে। পেশেন্ট ওয়াজ আনকনসিয়াস। তো তখন যখন আমি চেক করলাম তখন দেখলাম যে বাচ্চার কোনো ভাইটালস নাই, পালস নাই, পিপলস অলরেডি ডাইলেটেড আছিল। হ্যাঁ, তো তখন তাও আমরা সিপিআর দিয়ে আমরা ট্রাই করছি। হ্যাঁ, সিপিআর দিছি, আমরা এট্রোপিন দিয়ে আমরা ট্রাই করছি বাচ্চারা সার্ভাইভ করার যে কোনো মতে, বাট অলরেডি পিপলস ডাইলেটেড আসলো এন্ড কোনো ভাইটালস আমরা পাইছি না। তো আমরা ডিক্লেয়ার দিছি যে ইট ওয়াজ ব্রড ডেড কেস, ব্রড ডেড আসলো পেশেন্ট অলরেডি। তো তখন আমরা পোস্টমর্টমের লাগে আমরা অ্যাডভাইস করছি। তো এখন তারা ইচ্ছা তারা করাইতে চায় কি না। কজ অফ ডেথ তো উইদাউট মানে পোস্টমর্টমটা না হইলে এটা বোঝা যাইতো না। অলরেডি যখন আনা হয়েছে তখনই ব্রড ডেড আসছিল। ডক্টর অনিশা নাথ, হাই স্কুলের প্রিন্সিপাল। নামটা প্লিজ? সুম্পি দাস। আজকে যে ঘটনা, যেটা দুর্ঘটনা ঘটছে, এইটা লাগিয়ে আপনার স্কুলটা লায়াবল কিনা? 100% যদি আমি